আর কোন দূর মধ্যে ঠ্যাং ঠুং ব্যথা হবে। হ্যাঁ তো মুই বুঝদারছি, তা মা কদ্দুর হ্যাঁ তো মুই নিজেও কইতারি না। ঠিকানা তো আছে, ঠিকানায় তো কয় এমনি আশেপাশে হইবে। ঠিকানা আছে না তোর ধরে বাইরে দেখ না কোন মানে। ও হ বালকাত কইছো। এক মিনিট একটু দাঁড়াও মা, কম্বলের তলে পড়ছে। খেতার কাটির জম্মের ওজন। ওকে কোথায় হানছে, এদিক পাইছি। 2/B। আব্বা, তোমার কাছে যে আমি 1000 টাকা জমা রাখছিলাম, এই টাকাটা দাও, আমার লাগবে। মাল কিনে আনছি বাবা। মাল কিনা ফেলাইছো? আমার এখন টাকা লাগবে, তুমি কই থেকে দিবেন জানি না। আরে বাবা, টাকা থাকলে তো নেশা করো। কি করে তুমি? আমি নেশা করি না, তোমার এখন দিব তুইরা। না এগো তো না। এই দু দেখ দেই ওই বুঝি বেটার এই দামড়া ছেলেটা মারে কেমন দাঁড়া। লবে আয় 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 আতা দামড়া মারে কা। আয় আল্লাহর আল্লাহ। টাকা দাও তাড়াতাড়ি। বাবার হাত তোল। হাত তুলবো না, কি করবো? আদর করবো। এই দামড়া এসরে তোর এত বড় সাহস নেই বুঝি বেটার মারো সব খাই একটা দাঁত খারাই। বুড়া মানুষের কেমনে মারে? দয়া মার বলতে কিছু নেই, পাড়া তো পাড়া গায়। আপনারা কারা? আমার বাপের আমি মারমু না কি করবো এটা আপনাকে জিজ্ঞাসা দেবো? এ দামড়া ছেড়া হ্যাঁ তো তোর আরো মারি দেওয়া জোতা খুললে একটা সোফার দাঁত সব হারাই দিল। বাপরে মারো তোর এত বড় সাহস। আয় এবারে বাপরে কি এমনি মারে? তোর বাপরে কত কষ্ট করতেছে। আহারে দুনিয়া পাতা কাঁচা মরিচ তার ওই লেবু হইয়ে বেসে, আর তুই হাত ধরে টাকা দিতে, আবার টাকা দেনে দিকে হেরে ফি দাও। কত বড় সাহস মা। হ্যাঁ তো তোমাকে বলছিল মানুষ ভালো। তোরে এত কষ্ট করে বড় হচ্ছে ভাই, এই ছোটবেলা হইতে বড় হয়ে দামড়া বানাইছি। তুই তোর বাপের ইনকাম করে খাওয়াবি নাই বুড়া মানুষ এই রৌদের মধ্যে শাকসবজি লইয়ে বলছি, আর তুই উল্টাটা হাসাইতে আইছো। আয় আজকা এখন লাগে তুমি বাইচে গেলা, বাড়িতে আয়ো তারপরে বুঝাইতাছি। কত বড় খারাপের খারাপ। চাচা মিয়া আপনারে দেখকে একশো মায়া লাগে। আমি দোয়া করি আল্লাহ আপনার পোলারে হেদায়েত করুন। হ মা ঠিকই কইতো। আহারে ওর দিকে চাইলে তো একশো মায়া হয়। কি মায়া বেশি হারাটা। এগুলো কাকু তো লেবু লইছি, আনালে আমি তো একালি কিনে লই যেতাম। আয় 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 ছাত্রী আয় যদি ওমা হেগই তো ওরে সুবহানাল্লাহ এতর বাড়ি পর জানাই তাইয়ে দেখ হেজা হনি মাথার উপর পড়বে। লা 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 সব করে না। এই দাঁড়ান, বরিশালে খেতার গাড়ি আপনারা কই যাইতেছেন? এই টিভিতে খালি বাড়ি দেখছো, বাইরে মাথার গিলগুলো বাইরে দিয়ে হালাই দিবি। তুই বরিশালের খেতা গাড়ি কারে কও? তুই খেতা গায়ে যাও না, তোর গায়ে যাও না, বালিশ মাথায় যাও না, খাইতে নিয়ে ছাড়া বাইরে নিয়ে ছাড়া। ভাই আপনাকে খেতার গাড়ি কম না কি কমু? খেতা নিয়ে আইছেন না সাথে, খেতাকে তো অবশ্যই কব। আর বরিশাল তো খেতা ছাড়া কিচ্ছুই বোঝো না, তাই কইছি। আপনার এনতে জানতো কোন আইছেন এখানে? তুই চেনো মোরা কারা? এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে কোন মাইয়ের জামাই। আর তুই মোগলাকে এইগুলো ব্যবহার করো। মোর জামাই যদি জানতে পারে তো মিনিটের মধ্যে তোর চাকরি নট করে দেবে। দেখেন আপনারা মুরব্বী মানুষ, মহিলা মানুষ, এখানে ভালো ব্যবহার করতেছি। আপনারা এখানে যান, আর যদি না যান আমি যে দারোয়ান, সে দারোয়ানের ব্যবহার যদি আমি শুরু করে দেই না, বুঝছেন, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো। কি করবেন আপনি? করবেনটা কি আপনি? মোরাও বরিশাল মাতারি। হ্যাঁ মোগলাকে পাইরেও না অত সহজ না। একবারে কোমরের পর এমন একটা দিমু দাঁড়া ধরে একবারে খাড়াইয়ে থাকবে। কি করবো শুনতেছেন? কি করবো? দুইজনে গেটিরা দইরা এখান থেকে বাইর করে দিমু। সাবধান হয়ে কথাবার্তা কোস, জিদ্রা টাইনে হিজিহারা মুখলে। আপনারা কার কাছে যাইছেন? কারে যান? আলতাপ 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 মিয়া। আলতাপ এই কারণে কইছি আপনার বরিশালে খেটার গাটি, আপনার মায়ের নাম রোজিনা, আপনার নাম সকিনা, আর আলতাপ আপনার জামাইয়ের নাম। এই ফ্ল্যাটে, এই বড়লোক ফ্ল্যাটে, বুঝছেন, আলতাপ নামে কেউ থাকে না, আমি জানতো। মা ওটা হামিসা কথা কয়, মোগলাকে বাজাইছে না ইচ্ছা করে। ছবিটা আছে না, ছবিটা দেখা নামে চেনতেও না পারে। ছবি দেখা একটা মানুষ ঢাকা শহরে 300-150 নাম থাকে। ছবি দেখা সরেন, কিসের ছবি? হ্যাঁ আমি কি চাকর আপনাদের? আপনাকে চাকরি করি, আমরা এই সাহেবের চাকরি করি আমি, বুঝছেন? ছবি টবি লাগবে না, যান যান এখান থেকে। এ বাবু এই বিল ধরো গায়ে দেখো না কত কষ্ট রাই পেয়েছি, খাইতেই না মাথা কিছু করতে যাবো।
আমার সোনা বলো কি একটু দেখো একটু দেখো। ভাই এই ওরকম করেন কা? বিশ্বাস করেন উনি মোর জামাই, ওনার লগে মোর ফোনে ফোনে বিয়ে হইছে। আপনি বিশ্বাস না করলে ছবিটা তো দেখতারেন, হেলেই তো চেন পারবেন যে উনি এখানে আছে কি নাই, হ্যাঁ, মোর হ্যাঁ। ঠিকানা আইছে কি সঠিক ঠিকানা হ্যাঁ। আইছে। এই আরে এটা তো আমাকে বাড়ি আলা। মোর জামাই আসেনে। মোর মাইয়ে জামাই। ইনার নাম তো আলতাফ না, তো ইনার নাম রাজু, রাজু সাহেব। আরে ঢাকা শহরে মানুষের কিনতে চাইতে নাম থাকে, সমস্যা নাই। এইটাই হয়েছে মোর জামাই। হইতেই পারে জন্ম নিবন্ধনে একটা, ভোটার আইডি কার্ডে একটা, ডাক নাম একটা, আর এই বিল্ডিং এর নাম দেয় আরেকটা। আচ্ছা এই রাজু সাহেব আলতাফ সাহেব আপনার কি হয়? আমার স্বামী হয়, বিয়ে হয়েছে আমার লাগে। আরে আপনার লাগে কেমনে বিয়ে হয়? রাজু সাহেবের তো একটা বউ আছে। একই তো মুই, মোর লাগে বিয়ে হয়েছে, মুই বউ। আরে আপনি না একটা ম্যাডাম আছে, সে তো বিয়ে করছে আরেকটা। আমার কি আরে হয়? ও কি কয় না কয়, তে মোবাইলটা দাও, যাই মোর যাই চাকরি যাই। এটা তো জান। সুজান লা 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 লা। আদি আরে আচ্ছা আচ্ছা। এখানে দেখছো কত বাড়ি, আর এই যে কি সুন্দর সুন্দর ফ্যান লাগাইছে। আমার মনে হয় এই যে বাসগুলিতে ঠান্ডা হয়ে যায় না, এই পার্টি হ্যাও আছে। ওই যে বাক্সর মধ্যে ঠান্ডা বাইরে না, ওই যে এয়ার কন্ডিশনার, মানে ওই যে এসি। আমি মোবাইলে দেখছি পিকচারটা। পড়তে হেনে ঘুমাইতে বসে, হেনে ঘুমাবো, মোর খাট পালন তো লাগবে না। বন্যের জায়গাটা কি নরম। অনেক নরম, ওই তো হেনে ঘুমাবো। মাই টাইস লেবু কেমন তারা। কি আপনারা? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আগে বলেন আপনি বিয়ান সাহেব বলেন কেন? তা আমি মোর বিয়ান সাহেব, বিয়ান সাহেব বললাম না, কি বললাম? কিভাবে সেটা বলেন তো? কেমনে কি ভুললেই আছেন? এই যে 2 বছর আগে ওই যে ফোনে আপনার স্বামী মানে মগো বিয়াই সাহেব ফোনে ফোনে আপনার পোলা লাগে মোর মাইয়ে লাগে বিয়ে দিল হয় না, হে বউ। আসসালামু আলাইকুম আম্মা জান। এই রাখো রাখো। শুনেন, আপনার মেয়েকে যে আমার স্বামী ফোনে বিয়ে পড়িয়েছে এই ব্যাপারে আমিও জানি না, আমার ছেলেও জানে না। আর আপনার মেয়েকে আমি ছেলের বউ হিসেবে মানি না। আপনি কি ভুলে গেছেন? আচ্ছা এক কাম করেন, বিয়ে যে বলেন দেন, বিয়ে সব জানেন। ওই যে ফোনে ফোনে বিয়ে দিয়েছে না, এই বউ আপনার। শোনেন, ওই ফোনের বিয়ে আমরা মানি না। কি কইতেছেন সব উল্টোপাল্টা কথা? এটা কি খেলা? আপনি না মানলে এখন সব সত্যই যাইবে, মানা লাগবে। শোনেন, বলেছি বলিসেন না মানুষ বিয়ে এক ফ্রি হয়, 14 ফ্রি বিয়ে হয় না। বলা দেন আপনার পোলারে, আপনার পোলারে জিগাই কবু কয় নাই, কবু কইয়ে বিয়ে হয় নাই। মা ও নিজে মোবাইলে ভিডিও করে, আমার মোবাইলটা কই ভিডিও করার মধ্যে কইছে না, এর স্ক্রিনশট আছে না, মারা কবুল তিন কবুল কইছে। মা সার্কেল না পড়ে হে আবার কেমন তারা বিয়ে করে? মা দাঁড়াও না, তো কি কথা কইছে? তার মানে হাসা হাসে মোর সত্যি না। খারাপ, চুপ কর তুই, এত সস্তা না। এক বউ থাকতে আরেক বউ বিয়ে হলে বড় বড় অনুমতি লাগে, অনুমতি ছাড়া হয় না। বাংলাদেশের আইন অনেক কড়াকড়ি। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? হ্যাঁ, ছেড়ে যেতে আসি। শুনুন, ভালোই ভালো আপনি আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। যান বলছি। মরেও না, এই বাড়িতে বাইরে মনে হয়, কারণ এইখানে মোর মাইয়ের অধিকার আছে পুরা দমে। এসে পেট থম্বো। শাশুড়ি আম্মা আপনি কে বুঝতে আছেন না, এত বড় হল বাড়ি অনেক কষ্টের ঠিকানা খুঁজে বাই করে আইছি। গ্রামের মানুষজনে 2 বছর যে পরে কি পরিমাণ জ্বালাইছে, কি আকতা কুকতা কইছে, হ্যাঁ যদি হতেন আপনারও খারাপ লাগবে। না পারতে মোর মায়ে যে মিললে তার আইছি। কত থাকা যায় কোন একটা বিয়েতে মাইয়া যদি জামা ঠিক মতো না হয়, কোনোদিনও না হয় বিয়ের পর থেকে, হ্যাঁ কি বদনাম রটে না সমাজে? হ্যাঁ চুপ কর, এত কথা কোনো দরকার নাই। আপনার পোলারে বলেন আমার ছেলে বৌমাকে নিয়ে ঘুমাচ্ছে, এত সকাল সকাল আমার ছেলেকে ডাকা যাবে না। ঘুমাইলেও বলেন দেন। বুঝেছি, আপনাদের যন্ত্রণায় আর থাকা যাবে না। আপনারা এখান থেকে যাবেন না, ঠিক আছে? আমি এক্ষুনি আমার ছেলেকে পাঠাচ্ছি। মা কেমন ধরা করে মোর হাউনি? বুঝলাম না, বড় তো মাথা মতো ঘুরাইতে আছে। কি বিল কথাবার্তা কয়? করুন আমার হ্যাঁ? পাকাইয়া। মোর হাঙ্গাকা কাঁপতে আছে, মনে হইতে আছে মুই এখনই পড়ে যাবো। বহুত একটু লেবেল আছে তোমার ধরে। হাই, আরে শোন, তোর তো ওই বউ চলে আসছে। ওই বউ মানে? বুঝিস নাই, বুঝে 2 বছর আগে তোর বাবা যে ফোনে বিয়ে করেছিল। কি কও? এই বরিশাল?
আরে ওটা রেখে বিয়ে করছি নাকি? আব্বার মন রক্ষা করতে, আমা তুমি জানো না, তুমি জানো না আব্বার মন রক্ষা করতে গিয়ে আমি মোবাইলের মতো কবুল বলছি, এলে কি বিয়ে হয়ে গেল? আর কত বড় সাহস, বরিশাল থেকে ঢাকা চলে আসছে, তাও আমার বাড়িতে। দেখছো আব্বাই আমার জীবনটা নিয়ে চিনিমিনি খেলতেছে, কেমনে খেলে গেল আমার জীবনটা নিয়ে চিনিমিনি। সে তো মইরা গিয়ে বাচ্চা গেছে, এখন এখন আমার মধ্যে তো ঠাস করে টেনশন ঢুকাইছে। এখন যদি আমার বউ, আমার এই বউ যদি জানতে পারে যে আমার একটা বিয়ে হয়েছে, আমার একটা বউ আছে, তাও বরিশাল, আমার কি অবস্থা রইব তুমি একবার ভেবে দেখছো মা? আমার কি অবস্থা রইব তুমি একবার ভেবে দেখছো? আমার না মাথায় কিছু খেলতেছে না, আমি কি করবো, আমার মাথায় কিছু খেলতেছে না। আচ্ছা তোমার কি বলছে? আমার বলছে তোর সাথে কথা না বলে যাবি না। শোনো মা, তুমি এক কাজ করো, আমার বউ যেহেতু ঘুমায় আছে, তুমি ওরে পাহারা দাও, আমি গিয়া এই আপদ দুইটারে বিদায় করতেছি। ঠিক আছে, তুই জান যে আপদ আর বিদায় করা লাগবে না, আমি সব শুনে ফেলেছি। ছি, তুমি তো আমাকে বলনি তোমার বউ আছে। ওটা আমার বউ না তো, ওটা আমার বউ না। আমি তোমার বলি শোনো, আমার বাবা মারা যাওয়ার আগে, বাবা তো মারা গেছে 2 বছর হয়ে গেছে, মানে উনি পছন্দ করছে, বরিশালে একটা মেয়েরে পছন্দ করছে আমার মোবাইলে, শুধু আমার বাবার মন রক্ষা করার জন্য। আমি জাস্ট সত্যি কথা আমি তোমাকে বলি, আমি শুধু কবুল করছি শুধু মোবাইলে, কিন্তু ওই মেয়ের আমি কখনো দেখি নাই, জানি নাই, শুনি নাই, ওই মেয়ের আমি চিনিই না, শুধু বাবার মন রক্ষা করার জন্য। বিশ্বাস করো তুমি আমাকে, আমি মিথ্যা কথা বলতেছি না। মা তুমি 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 কিছু বলো বলো, আমি মিথ্যা কথা বলতেছি মা? না না বোমা, রাজু যা বলছে সত্যি কথা বলছে। আচ্ছা দেখছো, মাও বলতেছে। আচ্ছা আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। আমার সাথে চলো, আমি কিভাবে এই দুইটাকে ফুটবলের মতো লাত্তি দিয়ে বের করতেছি বাড়ি থেকে। আসো আসো। মা হান্তাম, উনি আইছে মা, আমি আইছেন। আসসালামু আলাইকুম। এই দেখামো করতে হবে না, আমার বাড়িতে কেন আসছেন? কিরপিন নিয়ে আইছি জানো না? তোমার বউ লই আইছি, তোমার বউ তোমার বুঝাই দিতে আইছি। কিসের বউ? কিসের বউ মানে? তোমার বাপে মোবাইলে তোমার লগে বিয়ে দিয়েছে, তুমি কবুল বলছো, কবুল করা বউ তোমার। ওয়েট 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 ওয়েট, কে কার বউ? প্রমাণ খাতা সব লই আইছি লগে হইয়া। আর তুমি যে এই যে আরেকটা বিয়ে করছো, আর পরে যে হতে আসি এই মাই ঘুরে, হ্যাঁ কোন অধিকারে তুমি বিয়ে করছো? কারটে জিগাইছো? মোরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ হইতে পারি, কিন্তু এতটুকু আই কিন্তু জানি যে এক বউ থাকতে হ্যাঁ ছেড়ে না জিগাইয়া আর একটা বউ বিয়ে করে আনতে পারে না। শুনেন, আমি আমার বাপের মন রক্ষা করার জন্য বলছিলাম, আমি মন থেকে আপনার মায়ের কবুল বলি। মন থেকে বলো আর মুখ থেকে বলো, এইটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি কবুল কইছো। আমার মাইয়ার জীবন নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। প্লিজ বেশি কথা বলবেন না, এটা ভদ্রলোকের বাড়ি। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বাড়ি থেকে বের হন। এই বাড়ি থেকে তো বের হবো না। হ্যাঁ তুমি কি মনে করছো বরিশালের মানুষ কি এতই সস্তা? হ্যাঁ কইছো আর একটা গুটগুড়ে আইতে চললে যাবো? আইন নাই দেশে, আইনের দ্বারে যাবো। আমার মাইয়ারে এই বাড়ির বউ হিসাবে প্রতিষ্ঠিত করিয়া হের পরে হিন্দে আমি যাবো। আমি আপনার মেয়েকে আমার বউ হিসেবে মানি। তোমার তো মানা লাগবে না, আইনে মানাই যাইবে আমার মাইয়ারে হিনে। আর তোমার আমি জেলের ভাত খাওয়াবো। আপনার এত বড় সাহস, আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? খাওয়া দিতে আসছি। যখন বিয়েটা করছো সেই সময় মনে আসে না? সেই সময় বাপরে কইতে পারো নাই যে এই মাই আমার পছন্দ না, আমি বিয়ে করবো না। তোমার বাপের ভয়ে তুমি আরেকটা মাইয়ের জীবন নষ্ট করবা, সেই অধিকার তোমার কেউ দেয় নাই। আরে ভাই আমি বুঝলাম না, আমি কি একটা মুসিবতের মধ্যে পড়লাম। আমি একটা সাফ সাফ কথা কই, কাগজপত্র সব মগলগে আছে। ভালোই ভালো আমার মাইয়ের মাইনে দাও, আর নাইলো এখন আমি এই কাগজপত্র এই প্রমাণ লই আমি থানায় যাবো। তুই চুপ কর, কত কথা কবি না। আপনি তো দেখতেই পাচ্ছেন নাকি? আপনার চোখ নাই, আপনার দুইটা চোখ নাই, দেখতে পাচ্ছেন না আমার বউ আমার সাথে, আর আপনার মেয়েদের খ্যাত। এই কারে খ্যাত বলো? এই খ্যাতটাই পছন্দ করিয়া তোমার বাপ তোমার লগে বিয়ে দিছে। সেই সময় মনে আসে না যে এটা খ্যাত, এটা লই মুই সংসার করতে পারবো না। সে সময় তো ঠিকই কইছো, কবুল কবুল কবুল, 3 কবুল। আর এখন একের বাপে মরছে আর সব পাল্টে গেছে, কিচ্ছু পাল্টায় নাই। বের হন, এখনো নির্লজ্জর মতো দাঁড়িয়ে আছেন। এই বাড়িতে এক পাও লড়ু না, এই যে খারাইলাম।
যাবো না যাবো না যাবো না। এই তোর কি লাজ লজ্জা বলতে কিছু নেই? আমার হাজবেন্ড তোকে স্ত্রী হিসেবে মানে না, আমার মা তোকে বৌমা হিসেবে মানে না, তারপর তুই আর তোর মা মিলে কিসের আশায় এখানে পড়ে আছিস? দেখো বোন, মুই তোমারে কিছু কইতে চাই না, তোমার লগে কিন্তু মোর কোনো দ্বন্দ্ব বাজে নাই, আর না মুই এখন পর্যন্ত তোমারে কিছু কইছি। তুমি ছোট বউ আসো, ছোট বউর মতো থাকো। আর তোমার তো রাশি ভালো যে মোর জামাই আর মোর হাওরি পরিবারের ব্যাপারটি তোমারে বালঠায়। তোমার তো এখানে আমার নিয়ে বিষানোর কোনো মানে হয় না। আর তাছাড়া তুমি এখন যে ধরনের ব্যবহার মোর লগে করতে আসো, এটা তো ঠিক করতে আসো না। তুমি হয়তো বুঝলে গেছো যে মুই এই বাড়ির বড় বউ আর তুমি ছোট। এই তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর থেকে জ্ঞান আমার অনেক ভালোই আছে। তোর মতো গ্রাম্য গেও ভূত না আমি। এজন্যই তো তোর হাজবেন্ড তোকে ছেড়ে আমাকে বিয়ে করেছে। মুই তোমার বয়সেও বড়, রাবিদেও বড়। যদি মনে করো যে মুই তোমারে জ্ঞান দিতে আসি, তাহলে হয় মুই তোমারে জ্ঞান দেই। আর হ, তুমি এই শহরের মাইয়া, লেখাপড়া করছো অনেক, কিন্তু আমি বরিশালের গ্রামের অরিজিনাল খাঁটি মাইয়া। তোমার থেকে 1000 গুণ বেশি জ্ঞান বুদ্ধি গুণ সব আমার আছে, বুঝছো? এতই যখন স্বামীকে ভালোবাসিস তাহলে বেঁধে রাখতে পারলি না? কেন চলে আসলো আমার কাছে? এখন আবার সুন্দর করে যেই আমার সবকিছু হয়েছে, এজন্য মা মেয়ে মিলে দুইজনে খুব সুন্দর করে এসে বসেছে এখানে আমাকে ধ্বংস করার জন্য, আমার স্বামীকে ধ্বংস করার জন্য। এই আশা তোদের কোনো দিনও পূরণ করতে দিব না আমি। কেন করে আছি জানো? কারণ ওই গ্রামের মেয়ে মুই স্বামী ভক্ত। মোর বিয়ে একটা হইছে, মরণের আগ পর্যন্ত মোর এই একটা বিয়েই থাকবে। মোর স্বামী মানুক আর না মানুক, মুই সারা জীবন হার পায়ের তলে থাকবো, কারণ হার পায়ের তলে মোর জান্নাত। আর মোর বাপে মরার আগে মোরে হার লগে বিয়ে দিয়া গেছে। এখন হে কইতে পারে যে হে মানে নাই, হে মোরে পছন্দ করে না, মুই খ্যাত। কিন্তু ওই যে বিধাতা, হে তো সবার রিস্তা লিখে দিছে। হয়তো হার কপালে দুটো বিয়ে আসিল, হে করছে, কিন্তু মুই কোনোদিন এই বাড়িতে যাবো না মরণের আগ পর্যন্ত। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে বউ হিসাবে, মোরও এই একই অধিকার আছে। মুই মোর এই অধিকার নিয়েই আজীবন এখানে থাকবো, হাতে হারা মানুক আর না মানুক। মুই কিন্তু মন থেকে মানি যে মুই এই পরিবারের বউ আর তোমার স্বামীর বড় বউ। ভালোই ভালো যদি তোর মা আর তুই এই বাড়ি থেকে না যাস, তাহলে এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে, কথাটা মনে রাখিস। এই খাবারটা নিয়ে আসো তো। বাড়ির সবাই কি মরছে? আমার বউ কই? আমার বউ খাবার নিয়ে আসলো, তুই খাবার নিয়ে আসছ কেন? না, বাড়ি তো কেউ নাই, ছোট বউ তো ঘরে ঘুমায়। বউ ঘুমায়? এই আমার বউ ঘুমাক, যা মন চায় তা করুক। আমি ডাকতেছি আমার বউরে, আমি তো তোরা ডাকতেছি না। কি আলগা পিড়িত দেখাস? আলগা পিড়িত দেখাস তুই আমাকে? মানে উতলায় পরে, হ্যাঁ? এত সিনপেদি ভালো না, এত পিড়িত ভালো না। তুই কি মনে করছো? তুই কি মনে করছো আমার জন্য খাবার নিয়ে আসছো? আমি তোর প্রেমে দিওয়ানা হয়ে যাবো? আমি তোরে কি মানে আমার স্ত্রীর মর্যাদা আমি তোরে দিয়ে দিব? এত সোজা, এত সোজা না। দেখেন, আপনি আমার ভুল বুঝতে আছেন, এরকম কিছু না। আমি জানি আমি জোর করে কোনো দিনও আপনার মন পাইতে পারুম না, আর না আমি জোর করে আপনার মন পাইতে চাই। তাই আমি তো গ্রামের মাইয়া, মোর মা বাবা মোরে শিখাইছে যে কেন তারা জামার সেবা করা লাগে, কেন তারা হাউরির সেবা করা লাগে, সব আমি খালি চাই মোর ঘর বাড়ি থাইকা একটু আপনার সেবা করতে। হাতে হাতে আমার পুণ্য হইবে, পাপ হইবে না। আপনার ভালোবাসা আমার লাগবে না, আপনি যা করবেন আমি হেই করবেন। খালি আপনি একটু আপনার সেবা করার সুযোগটা আমার দেন, এর বেশি আর কি চাই আমি? কন কি তোর আমি শুধু শুধু তুষার করতেছি? এই আচ্ছা তুই আমারে বলতো, আমার বাপ কোন আক্কেলে কোন জ্ঞানে যে তোরে আমার সাথে বিয়েটা দিল আমি মাথায় ঢোকে না। আচ্ছা তুই তোর স্ট্যাটাস দেখ, তোর লেভাসটা দেখ, আর আমার লেভার দেখ, ইভেন আমার যে বউ ঘুমাচ্ছে আমার বউকে দেখ, আর তোরে দেখ। তোর
তোর দেখলে তো একটা কাজের ছেড়ে তো জঘন্য লাগে। তুই বুঝোস না সেটা? তুই সেটা বুঝোস না? তোর সাথে আমার যায় না। তুই দেখোস না এই বাড়িতে তুই যতদিন ধরে আসছ, তোরে আমি ঘর বন্দি করে রাখছি, তোরে আর তোর মায়েরে এই বাড়ির বাইরে পর্যন্ত যাইতে দেই না। কেন যেতে দেই না? কেন যেতে দেই না? এই জন্যই যাইতে দেই না, যদি কেউ এলাকার লোকজন দেখে ফেলে বা জেনে যায় যে তোর সাথে আমার সম্পর্ক, দ্যাট মিনস তুই আমার হচ্ছে কি বলবো ফোনে বিয়ে করা বউ, তাহলে আমার মান সম্মান কেউ থাকবে না। মান সম্মান থাকবে আমার? থাকবে না। তোর থেকে তো আমাদের বাড়ির কাজের বুয়ো ভালো। অন্য যে মহিলারা রাস্তা রাস্তায় কাজ করে, বাড়ি বাড়ি যে কাজ করে, তোর থেকে তো সুন্দর। আর তুই কোন অধিকার নিয়ে আমারে আমারে আমার জামাই বানাইতে চাস তুই? বল। না না, আমরা যা যা ভাবতেছেন সব ভুল। মুই এরকম না, আর না মুই ইয়ে চাই। মুই চাই না আপনি মোর রাজরানী বানাই রাখেন। মুই চাই না আপনি আলিশান দেন মোরে রাখতে। মোরে আপনি কর নেই ওষাঘরে থাকতে মুই থাই না, পাকঘর ওখানে থাই না, থাই তো মোর কষ্ট হয় না। মোর অভ্যাস আছে মাটিতে ঘুমাই না, কিন্তু গ্রামের মাইয়া আপনার ভালোবাসা, আপনার ভালো রাখতে গিয়ে, আপনার কথা রাখতে গিয়ে মুই যা আমন চা হেই করতাম, আপনি যা কইবেন হেই করব। মুই কোনোদিনও কমু না যে আমার এই স্ত্রীর অধিকার দিয়ে আপনি মাথায় তুললে রাখেন, মোরে দামি দামি শাড়ি কিনে দেন, মোরে গড়তে লইয়ে যান, মোর পিছে টাকা খরচ করেন, কিছু কমু না। মোর খালি একটাই অনুরোধ আপনার কাছে, আমি তো মোর স্বামী, আপনার পার নিচে মোর বেহেস্ত। আল্লাহ চাইছে দেখা আপনার লোকে মোর বিবাহ হয়েছে। আমি চাই মরার আগ পর্যন্ত আপনার পায়ের নিচে খালি আপনি আমার একটু ঠাই দিয়ে রাখেন, আর বেশি আর কিছু চাই না, কিছু না। তুই রান্নাঘরের মানুষ, তুই রান্না করে থাকবি। আর তোরে আমি জীবনে, আমি বেঁচে থাকতে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি তোর স্ত্রী হিসেবে কোনোদিন মেনে নেব না, মরে গেলেও না। আমি আর এই বাড়িতে ভাতই খাবো না। খা, তুই খা। ভাত খাইতে আসত না? স্বামীর ভাত খাইতে আসত তো, জন্মের ভাত খা। আপনি না খেয়ে যায় না, মোর কতটা শোনেন হান, ওর লাগে রাগ দাইয়ে না খাই চলে যাবেন। আল্লাহ আল্লাহ, মুই ভালো চাইতে গেল মোর দোষ হয়। মুই কোন দিক যাবো, মোরে পথ দেওয়া আল্লাহ, মোরে কোন ফেসা দেওয়া লাইলা আল্লাহ। তুই তুই এখানে আই, তোরা তোমার সাহস আমার ঘরের ভিতরে ঢুকে আমার পা চাপছিস? যা বেড়ে যা, আমি তোকে বউ বলে মানি না। আম্মা, আমরা মোর কথাটা তো শোনেন। একদম চুপ, একটা কথা বলবি না। তোর যাইতে বলছি না, যাস না কেন? আম্মা, মুই মুই আপনার ঘরে পারমিশন ছাড়া আইছি, মুই অন্যায় করছি ঠিক আছে, কিন্তু আপনি ঘুমাইতে আসছিলেন, হেলিকে ভাবলাম একটু আপনার ঠ্যাংটা টিপা দেই। বিশ্বাস করেন আম্মা, আপনি মোরে বউ হিসেবে মাইনা না নিলেও মুই কিন্তু আপনার শাশুড়ি হিসেবে মাইনা নিছি। মুই কি চাই জানেন? মুই চাই আপনাকে সেবা করতে। মুই গ্রামের মাইয়া, মোর মধ্যে অত কিছু নাই। মুই শিখছি কেমনে হাউরিরে সেবা করতে হয়, কেমনে জামার সেবা করতে হয়, শ্বশুর হাউরি হগলটিরে কেমনে ভালো রাখতে হয়, সংসারের সব কাজ মুই জানি। মুই কি বইয়ে থাকতে রি কন? আপনারা মানেন আর না মানেন, শরীয়ত মোতাবেক তো আমি আপনাকে বাড়ির বউ। মুই কেমনে মোর দায়িত্ব থেকে এরাই চলি কন? তুই আর তোর মাই মিল্লা কি পাইছিস? হ্যাঁ, উই রাইসা জুড়া পাইছিস আমার বাড়ির উপরে? হ্যাঁ, আমার ছেলেকে তোর স্বামী না আমার ছেলে তোর বউ হিসেবে মাইনা নিছে? তুই দেখোস নাই আমার ছেলে যে বিয়ে করছে, কত বড় লোকের একটা মেয়ে বিয়ে করছে। আমার ওই বউ মাসে তোরে যায়, তোর এই লেবাসটা যায়। মোর মা নাইলে 2-1 দিন পর চলে গেল, কিন্তু মুই কই যামু কন? একটা মাইয়ের শ্বশুর বাড়ি হইলো আর শেষ ঠিকানা। আজকে মুই এই বাড়ি বউ হয়ে আইছি, মোর এই জায়গায় লাশ হওয়ার আগ পর্যন্ত থাকা লাগবে। মোর তো যাওয়ার জায়গা নাই। এটাই তো মোর শ্বশুর বাড়ি, এটাই তো মোর আসল ঠিকানা, না কি কর মা? কি কি করলি তুই? তোর আসল ঠিকানা এটা না, এটা তোর আসল ঠিকানা না। তোর আসল ঠিকানা হচ্ছে বরিশাল, খেতার গাট্টি। আম্মা, মুই ওখানে জন্ম হইছি, বড় হইছি ঠিক আছে, কিন্তু আমার মরহুম শ্বশুরে একদিন ওখানে যাইয়া মোরে পছন্দ করে।
আর একমাত্র পোলার লাগিয়া মোরে পছন্দ করে বিয়ে করে ফোনে ফোনে। আম্মা বিশ্বাস করেন মোর মা বাবা মোরে যা কইছে মুই হেই শুনছি। মুই তখনও জানতাম না যে আপনারা এত বড় লোক, আপনাকে গাড়ি বাড়ি বাবা কিছু আছে, আর না মোরে এর প্রতি কোনো লোভ আসলে। মুই খালি চাইছি মোর মা বাপে মোরে যেহেনে দেয় মুই হেহেনেই খুশি। ছোটকাল থেকে আম্মা কোনোদিন না খাইয়ে থাকি নাই, তাই মা বাবার আদর পাইছি, শাসন পাইছি। হ্যাঁ মোরে 12 শিক্ষা দিছে কেমনে শ্বশুর শাশুড়ির সাহায্য করতে হয়, সেবা করতে হয়, আমি সব জানি। আপনার দুটা পায়ে ধরি আম্মা, আমার আর কিচ্ছু লাগবো না আম্মা। আপনি খালি আপনার পোলার পায়ের নিচে মোরে একটু ঠাই দিয়ে সাহস কত বড়! আমি তোকে মানা করছি না পায়ে ধরবি না, লাথি দেওয়ার আগে যা বাইরে বাইরে। নেতা কান্দন শুরুছি, ভঙ্গের কান্দন, কান্দন দেখে পাচ্ছি না। আর কত কানতে কানতে তো তোর জীবনটা শেষ হয়ে যেতে লাগছে। মুই মা ওইটা সহ্য করতে পারতে আছি না। আল্লাহ তোর কপালে কি রাখলে, তোর সতীনের ঘর করে লাগবে। মুই কি ভাবছিলাম আমার হইলে কি, মোর বাপে দেখতে গেলে যে মোর ভালো করে বিয়ে হইছে, মরে গেলে মা আমার বাপটা মরে গেলে আর মোর হোর হেরো ভালো বিয়ে মা। আর কেডা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে? কত আশা করছিলাম আমার ভালো করে বিয়ে হইছে, ঢাকা শহরে আমু জামাইরে ভালো পাবো, হাওরের সেবা করবো, তুমিও দেখে শান্তি পাবো, মুইও একটু সাইডে ডাল ভাত খেয়ে ভালো থাকবো মা। আর কি হইলো মা আমার কপালে, আমার জীবনে তুই এই থাকতে দিয়ে যার স্বামী বললে বলো, এই তো তোর মা দেই না, শাশুড়ি কেউ ভালো না, ওই বউটাও ভালো না, থাকিস না মা, আমরা চলতে যাই। মা ও কথা কইও না মা, ও কথা কইও না। তুমি নিজেই তোমার একটা কথা কও যে স্বামীর বাড়ি আইতে হয় লাল কাপড় কিনলে আর বাইরে তো সাদা কাপড়ের কাপড় কিনলে। মুই একবার যেহেতু মোর স্বামীর বাড়ি ঢুকছি মা, মুই তো সাদা কাপড় না পরে এই বাড়িতে বাইরে না কোনোদিনও না। হাতে মোরে মাইরে লাও, মোরে যা মন চায় তাই করুক, মুই কোনোদিনও হইতে বাইরে না মা। মানুষ পরিবর্তন হয়, মুই এই অপেক্ষা করবো মাগো। মুই তোমার জামাইরে ভালো পাই, মুই চাই সব সময় ভালো থাক, আর সামনে ভালো মন চাই থাক, আমি দূর থেকে সেবা করে যাবো। তারপর তুমি মোরে নিয়ে যাইও না, আর ও কথা কইও না, ওইখানেই থাকবো, যত জ্বালা যন্ত্রণা দেয় সহ্য করবো, আমার কোনো সমস্যা নাই। তুমি এখানে কিভাবে আসলে? আরে বারান্দা দিয়ে আসছি। তারপর কি অবস্থা, কেমন আছো তুমি? আরে ছাড়ো, যাই হোক ব্যালকনিতে তুমি কিভাবে আসলে? যদি পড়ে যেতে, আর এত রিস্ক নিয়ে তুমি আমার বাসায় কেন ঢুকেছো? এমনিতেই বাসায় অনেক বেশি অশান্তি চলছে, তুমি চলে যাও। দেখো আমি তোমার কাছে একটা কাজে আসছি। আমার কাছে তোমার কি কাজ থাকতে পারে? কি কাজে এসেছো বলো? শোনো, আমি চিরজীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব, তুমি প্লিজ আমাকে কিছু টাকা দাও। টাকা? কি বলছো তুমি? টাকা আমি কোথায় পাবো? আমি কি কাজ করি টাকা এনে দেবো তোমাকে? দেখো, তা না হলে কিন্তু আমার এই শহর ছেড়ে যাওয়া হবে না, এবং আমাকে এই শহরেই থাকতে হবে। আর একটা কথা কি জানো, বারবার তোমার কাছে আসতে হবে। তাহলে কি হবে তুমি একবার ভেবে দেখো, এই বিষয়টা তোমার পরিবার জানবে, ফ্যামিলি জানবে, জানার পর কি হবে? তোমার সংসার অশান্তি হবে, তোমার সংসার ভেঙে যাবে। তুমি এখন ডিসাইড করো কি করবে, আমাকে টাকা দিবে নাকি অন্য কিছু করবে, বলো। তুমি পাগল হয়ে গেছো? তুমি কি করবে না করবে তা আমি জানি না, তুমি এই মুহূর্তে এখন এখান থেকে যাও, না হলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কিছু করা যাচ্ছে কিনা। তুমি সিঁড়িতে যাও, আমি কিছু স্বর্ণ নিয়ে আসছি। ইটস গুড, ঠিক আছে, আমি তাহলে সিঁড়িতে ওয়েট করছি, তুমি স্বর্ণ নিয়ে আসো। সাবধান, চালাকি করবে না কিন্তু, স্বর্ণ নিয়ে কিন্তু আসবে। হ্যাঁ, ও যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। একটা কথা আছে, একটু বলেন আমার কথাটা, আল্লাহর দোহাই লাগে একটু বলেন। তোমার সাহস, তুই আমার হাত ধরছ? এই তোর এত বড় সাহস কে দিচ্ছে? কে দিচ্ছে? মাপ চাই, মুই আর জীবনেও আপনার হাত ধরুম না, জীবনেও না। এবারের মতো ক্ষমা করে দেন। তা মুই আপনার হাত ধরছি একটা কারণ আছে, আপনার লাগে মোর একটা জরুরি কথা আছে। কথাটা হোনা আপনার লাগে অনেক জরুরি।
এই কি কথা শুনবি তোর? কি কথা শুনবো? কি বলার আছে? নাক চুন তো আমার কাটছ। এই তোর লজ্জা নাই? লজ্জা নাই তোদের? তোর মার আর তোর এই বাড়ি থেকে চলে যেতে পারস না? ওই বরিশাল চলে যেতে পারস না? আমি তো তোর দুজন মুখ দেখাইতে পারতেছি না। তাই কি বলবি বল? কি কি কথা? আপনার যে ছোট বউ আছে না, আপনার ছোট বউ আমার কেন জানি মনে হইতেছে আপনার ঠগাইতে আছে। আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আমি জানি, তবু নিজের চোখে দেখছি। আর যে বেডরুম, এই যে ব্যালকনি, এই ব্যালকনি দিয়া বাইয়া বাইয়া নিশ্চিত তো একটা বেড়া উঠছে। এবার মুইও চিনি না, মনে না আপনিও চেনেন, কিন্তু আমরা ছোট চিনি। আর হ্যাঁ গো, বাপ ভঙ্গি কথাবার্তা চোখের চাউনি দেখে মনে হইতে আসলে যে হারা একজন আরেকজনকে অনেকদিন ধরে চেনে। দুইজনে অনেক রঙ্গ তামাশা করলে, অনেক হাইসে হাইসে কথা কইলে। খালি রঙ্গ তামাশা আর কথা না, ওই হ্যাঁ করে ওই যে কয় না আপত্তিকর অবস্থা, এই অবস্থায় দেখছি। তোর সাহস তো কম না? তুই আমার বোন নামে উল্টা পুল্টা কথা কইতেছ। এই কি কথা বলতেছ তুই? এগুলা কি আজে বাজে কথা বলতেছ? তুই কি আমার বলদ পাইছ? বলদ পাইছ তুই আমারে? এখন আমি তোর কথা মতো শুই না, ভুল ভাল আমার বুঝাই দিলি, আমি আমার বউটারে গিয়ে পিটাই না, মারি মাইরাই বাড়ি থেকে বিদায় করে দেই, আর তুই আমার সে বউর জায়গাটা দখল করবি না? তুই আমার কি বোকা মনে করস? হ্যাঁ, আমার কি বোকা মনে করস? অত বড় বোকা আমি না। আমি আমার স্বামীর আদরটুকু দিতেছি, অধিকারটুকু দিতেছি, তোর তো দিতেছি না। এটার জন্য তোর জ্বলতাছে, তোর তো জ্বলতাছে। তুই তো এখন বহিঃপ্রকাশ করতে পারস না। এখন একটা নাটক টাটক সাজাইছ, আমার বোন নামে একটা মিথ্যা অপবাদ দিতেছ না? আপনি আমার একেবারে ভুল বুঝতে আছেন। মুই চাই না যে মোর রাজপ্রাসাদ দেন, মোরে ওরম বেডরুম দেন, হের জায়গায় মোরে রাখেন। মুই মোর জায়গায় থাকতে চাই। মোরে আমরা লাইট দেন, অনুষ্ঠান যা করেন, খালি তো আপনার ঘরে আশ্রয় দিয়ে রাখেন, মুই হেয়ে চাই। কিন্তু মুই তো আপনার বউ, আপনি তো মোর স্বামী। মুই বাইসা থাকতে কোনোদিনও চামু না আপনার কোনো ক্ষতি হোক, আপনার মান সম্মান যাক, আর আপনার বিনা কারণে আপনার বিশ্বাস লয়ে কেউ খেলুক, আপনার ঠকাও। হেলি কি মুই যা দেখছি নিজের সো হেই আপনারে কইছি। চুপ, একদম চুপ। আর একটা আজে বাজে কথা বলবেন আমার বউরে নিয়া। যদি তুই আর একটা আজে বাজে কথা বলস তো তোর আমি ময়রা কিন্তু একটা সাইজ করে ফেলাম। কোনো কারণে যদি এইটা মিথ্যা কথা হয়, তাহলে তুই একবার ভাইবা দেখিস তোর পরিণাম কি করবি। সেটা বুঝছো তো তুই? তোর মায়ের আর তোর এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি খেলা। তুমি কখন আসলে? মাত্র। তোমার ঘরে, দ্যাট মিন্স আমাদের এই ঘরে কোনো ছেলে আসছিল? কোথায়? কেউ তো আসেনি। সত্যি করে বলতেছো তো? দেখো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কত? প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে তুমি কিন্তু আমার সাথে কোনো মিথ্যা কথা বলো নাই, আর ইভেন আমিও তোমার সাথে কোনো মিথ্যা কথা বলি নাই। প্লিজ, আমার কিন্তু হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি তোমাকে আবার বলি, এই ঘরে তোমার কাছে কোনো ছেলে আসছিল কিনা? আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমার ঘরে কে আসবে? আমি তো একা বসে আছি। তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম ওই গ্রাম্যাটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, যাতে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেই মেরে। তাহলে তোমার জায়গাটা সে পেয়ে যাবে। এখন আমি ক্লিয়ার, কারণ তোমার প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। ওই গ্রাম্যাটার প্রতি আমার কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। আরে ওনাদের সহ্য হচ্ছে না তুমি আর আমি ভালো আছি তো, এজন্য এমন শুরু করে দিয়েছে। দেখো না আজকে কবে থেকে এরকম করতেছে। ও যত ষড়যন্ত্র করুক, কোনো কাজ হবে না। আমি ঠিক তো সব ঠিক, আমি ওরা দেখা নিব। এই ডাইনিদের জন্য আমার বাবা মাকেও আমি এই বাসায় আনতে পারছি না। তোমার মা বাবা সেদিন আসার কথা ছিল এই বাড়িতে, আমাদের বাসায় দাওয়াতে আসার কথা ছিল। কত টেকনিক করে আমি তাদেরকে না করেছি। যদি তোমার বাবা মা এই বাড়িতে আসে, এসে যদি দেখে আমার বাবার পছন্দ করা পাত্রী, আমার বউ, মোবাইলে কবুল করা বউ, তাহলে তোমার মান সম্মান থাকবে? তোমার বাবা মার কাছে আমার মান সম্মান থাকবে? আমার তো একটু মান সম্মান থাকবে না। আমি তো এই ভয়ে আমি সারাক্ষণ থাকি। আমি কি করব? ওদের তাড়াতাড়ি বাসা থেকে বের করো, ওদের জন্য আমার এই বাসায় আর ভালো লাগছে না। আমি তো এই বাড়ি থেকে ওদেরকে বের করে দিতে পারতাছি না। আমি যদি এই বাড়ি থেকে বের করে দিই, বিল্ডিং এর নিচে গিয়ে চিল্লা চিল্লি করবে, হাউমাউ করবে। দেখো না কত পাজি দুইটায়, মা মেয়ে দুইটা একদম পাজি। তখন তো এলাকার মানুষ জানাজানি হয়ে যাবে।
তো মান সম্মানটা আমার যাবে। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আল্লাহর কি রে ঘটে ক, তুই কি স্বর্ণের ব্যাপারে কিছু জানো? ওরে মোর আল্লাহ খোদা মাবুদ, মুই কমে যামু। শেষমেশ মোর নিজের মায়ও মোরে সন্দেহ করে, অবিশ্বাস করে। না রে মা, আমি তোর অবিশ্বাস করি না। কারণ এই বাড়তে মোরা দুইজন আইছি বাইরের মানুষ, আর সব হইছে ঘরের। এই স্বর্ণটা কমে যাই খেয়ে এই যে তুই ক, ওরা তো তোরে আর মোরে সরবানাই থুই দিয়েছে, কইছে এই যদি আর পুলিশও বলাইবে। মা তোমারে কেডা কয় মোরা বাইরের লোক? এগো মোর হোর বাড়ি, হে মোর জামাই, মোর হাওরি। মুই নিজের ঘরের জিনিস কির বান্নে নিজে চুরি করবো? তুমি একটা জিনিস ভাইবে দেখছো? আজ পর্যন্ত দেখছো কারো কোনো কুড়া গাছ ছিঁড়ে হেইতে মনে করছি আমি কারো অনুমতি ছাড়া? হ্যাঁ, হেই পেলে কি তুমি মোরে বড় করছো না মোর বাহে মোরে এখন করে শিক্ষা দিছে? হের পরেও কেমনে কও যে মুই সোনা দানা চুরি করছি? মুই এত লোভী? কি হবো তুই ক? এই অপবাদ লইয়ে তোর এখানে থাকা যায় না। এটা তো মান সম্মানের ব্যাপার। কিন্তু ওরা যেভাবে মতো ছোট করতে আছে, আর ভালো লাগতে আছে না পাগো, একসে ভালো লাগতে আছে না। মা, ওই এর প্রতি মোর কোনো আকর্ষণ নাই, কোনো না। মোর একটাই আশা ভরসা যে মোর জামাইটা কবে মোরে একটু মাইনা নেবে, কবে ওনার পারতলে একটু ঠাই দেবে, মোর হাওড়িটা কবে কবে একটু কইবে মা ওর সাগরে যা মোর এক কাপ চা বানাই দাও, আর কবে তোমার একটু সম্মানের সহিত বেআইন সাহেব কইয়ে ডাক দেবে। মা, আমার এই একটাই ইচ্ছা। তাছাড়া এই বাড়ি গাড়ি সোনা দানা এর কিছুর প্রতি আমার কোনো লোভ নাই মা। আমি সোনা দানা দিয়ে করবো ডাকি কও? মা, তুমিও ভালো করে জানো যে তুমিও চুরি করো নাই, আর তুমি এটাও ভালো করে জানো যে মুইও চুরি করি নাই। মুই হেরম মাইয়া না, তো চুরিটা করলে কেডা এই ঘর? মা, ও মা, তোমার তুমি কই নাই? কয়দিন আগে মোর যে হতিন ছোট বউ, হ্যাঁ ঘরে এক বেড়া আইছিলে বারান্দার দিয়া, ওই বাইয়া বাইয়া স্পাইডারম্যানের মতো উঠছিলে। হ্যাঁ লাগে মুই অনেক রঙ্গলীলা করতে দেখছি মা। মুই মোর জামাইরে ওই কথা কইছি যে ওই বল লাগে ওই বেড়ার কিছু না কিছু আছে। ও মা, এরকম কি হইতারে না যে ছোট বছরই করে ওই বেড়ারে দিয়ে দিছে আর দোষী বানাইছে তোমার আর আমার অসহায় পাইয়া? ওইতারে না মা? ক মা, হইতে পারে, কিন্তু ওইটা কি লাভ? কেউ বিশ্বাস করবে না। সবাই কবি মোরা দুইজন চুরি, মোরা চোর, তোরা দোষী বানাইবে আর মোরে দোষী বানাইবে। মা, আল্লাহ জানে সবকিছু, বিচার আল্লাহ করবে। এখন যদি মুই চোর হই এই বাড়িতে, হ্যালো মোর মরা ছাড়া কোনো উপায় থাকবে না মা। না পাইলাম জামার সুখ, না পাইলাম হাওড়ির দিয়া সুখ, পাইলাম খালি চোরের অপবাদ। মা, মুই বুঝতে পারছি মোর আর এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মোর মা ইজ্জত কিচ্ছু থাকবে না, কিচ্ছু নাই, সব গেছে। মুই আজকে গলায় ফাঁস দিব। মোর নামে এত বদনাম। তুমি তো সব জানো। ওরা এই স্বর্ণের ব্যাপারে মুই মোর ভাইয়ে কিছু জানি না। তুমি কোন পাপের শাস্তি দিতে আছো? আল্লাহ আল্লাহ, তুমি বাইর করে দাও কি এটা দোষ? এই দোষরে তুমি বাইর করে দাও। এছাড়া মান সম্মান কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। দেখছো দেখছো, চুরি চুরি আবার সিনা চুরি, কান্না করতেছে কেমনে? মনে হচ্ছে যেন চোখের পানি দেয়া আমার এই ফ্লোরটারে পুরো নদী বানায় ফেলবে। কিভাবে করতে পারলি তুই এই কাজটা? সামান্য একটু স্বর্ণ, সেটা লোভ সামলাইতে পারলি না? সামলাবে বা কিভাবে? জীবনে তো স্বর্ণ দেখোস নাই, বাপের বর্ষ তো স্বর্ণ দেখোস নাই। ছি 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 ছি, আমার তোদের মুখে তেমন থুথু দিতে ইচ্ছে করতেছে। আমার বাপ তো মরে গিয়ে বাচ্চা গেছে, নাহলে আমি আমার বাপ যদি আজকে জীবিত থাকতো, আমি আমার বাবারে জিজ্ঞেস করতাম যে তুমি এই চোর ফ্যামিলি কই পাইছিলাম, যে কিনা আমার বউ হওয়ার যোগ্য না, কাজের মহিলা হওয়ার এই বাড়িতে যোগ্য না, সে আমার বউ, তারপর আবার চোর। ইচ্ছা করছিল আমি পুলিশকে ফোন দেই, কিন্তু
আমি পুলিশে ফোন দিই নাই, কারণ পুলিশ যদি এই বাড়িতে আসে তাহলে মান সম্মান কিন্তু আমার যাবে, তবু দুজনের মান সম্মান যাবে না। কারণ এখানে একটা ভদ্র সমাজে বসবাস করি আমি, তোদের আবার মান সম্মান আছে নাকি? এখন চোরের আবার মান সম্মান আছে? তাই আমি আমার মান সম্মানের দিকে তাকায়, আমার মার মান সম্মানের দিকে তাকায় আমি পুলিশকে ফোন দিই নাই। এখন সয় সম্মানে বলতেছি, তোরা মা আর মেয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। বের আমার বাড়ি থেকে। স্যার, কারে আপনি চোরের অপরাধ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? দারোয়ান, তুমি কিচ্ছু জানো না। এই দুইজন মা আর মেয়ে আমার বাড়ি থেকে স্বর্ণ চুরি করছে। না স্যার, আপনি যেটা বলতেছেন এটা ঠিক না। আপনার স্বর্ণ এই ম্যাডাম চুরি করে নাই, আপনার স্বর্ণ চুরি করছে এই ম্যাডাম। কি? হয়েছে, এখন তাড়াতাড়ি যাও। আরে বাবা যাও তো, কেউ দেখে ফেলবে। স্যার, আমি তো দারুণ মানুষ, অনেক আগেই জানতাম এই ম্যাডাম একটা পোলার লাগে হোস্টি নষ্টি করে, প্রেম প্রীতি করে, আপনার মাঝে মাঝে টাকা পয়সাও দেয়। আমি কিচ্ছু করি নাই। কেন কই না জানেন? ভয়ে। আমি তো দারুণ মানুষ। কিন্তু স্যার, আজকে যখন দেখলাম একটা মিথ্যা অপবাদ দিয়া দুইটা সহজ সরল মানুষকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন স্যার, আমি আর মুখটারে বন্ধ করে রাখতে বললাম না স্যার। যদি আপনার বাড়ি থেকে বের করতে হয় তাহলে এই ম্যাডামটা বের করে দেন, ইনাদের না। ইনি অনেক ভালো মানুষ, অনেক সহজ সরল মানুষ স্যার। কিরে, ওই দারোয়ান যা বললো সব কি সত্যি? তাহলে কি দারোয়ান মিথ্যে কথা বলবে? আমার এই বউ একদিন বলছিল তোর রুমে কোনো ছেলে আসে, আমি ওর কথা বিশ্বাস করি নাই। ওর সাথে আমি যে ব্যবহারগুলো করছি, ওর গায়ে পর্যন্ত আমি হাত তুলছি শুধু তোর জন্য। আর দারোয়ান তো তোর শত্রু না। এখনো সময় আছে, বল সত্যি করে স্বর্ণকে তুই তোর বয়ফ্রেন্ডে দিস? কি হলো? সত্য না মিথ্যা? তুই এত বড় গেমটা কেন খেলি আমার সাথে? আমার কি অপরাধ ছিল? আমার কি অপরাধ ছিল বল? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। তাহলে কেন তুই আমার সাথে এত বড় গেমটা খেললি? কেন তুই ওই মেয়েটারে ফাঁসালি বল? আমি তো তোর অনেক ভালোবাসতাম, আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। তোরে আমি খাটের উপরে শুয়াইছি, আর এই মেয়েটারে গ্রাম্য অশিক্ষিত মূর্খ মেয়েটাকে আমি রান্নাঘরে শুয়াইছি। তার আমি কখনো আমার স্ত্রীর মর্যাদা দেই নাই, শুধু তোরে দিছি। আর তুই শেষ পর্যন্ত আমার ভাবতেও ঘৃণা লাগতেছে তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতেছি। বেশি কিছু বলতে চাচ্ছি না, আমার মাথা রক্ত ওঠার আগে আমি কিন্তু খুন খারাপই করে ফেলবো। তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে যা, বেরো। মা, মগত এখানে কোনো কাম নাই, বোটাও যাই, আবার কবে কোন দোষে হালাইয়া জেলে ঢুকাই দেবে। হ্যাঁ সাইয়া, চলে যাই ভালো। বোমা দাঁড়াও মা, আসলে আমরাই ভুল করেছি। দারুণ যদি সঠিকটা না বলতো তাহলে আমাদের ভুলটা ভাঙতো না। আসলে ছোট বৌমা যে কাজটা করবে আমরা কখনো কল্পনা করিনি। আমাদের তুমি ক্ষমা করে দেবো বেন সাহেব, আমাদের ক্ষমা করে দেবো। এই বাড়িতে আসার পর থেকে আমি তোমার সাথে যে ব্যবহারগুলো করছি, মানুষ মানুষের সাথে ওই ব্যবহার করে না, কিন্তু আমি করছি। আমি তোমার চিনতে পারি নাই, আমি তোমার বুঝতে পারি নাই। আমি ভুল করছি। আর ভুল তো মানুষই করে। আমি তোমার একজন স্বামী হয়ে কোন অধিকারে আমি তোমার কাছে মাপ চাবো? ওইটা ভাষা আমার কাছে নাই। তারপর আমি তোমার দিনের পরে দিন, রাতের পরে রাত যে অত্যাচার গুলো করছি, আমার এই বউ তোকে ঘৃণা লাগতেছে। ওরে আমি খাটের উপরে শোয়াইছি, আর তোমার আমি রান্নাঘরে শোয়াইছি। আমার চেয়ে বড় পাপি আর পৃথিবীতে আরেকটা নাই।
আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। সিসি, আপনি এটা কি করতেছেন? আপনি আমার কাছে কেন মাপ চাইবেন? আমি আপনার কাছে কিছু চাই না, বিশ্বাস করেন। আপনি খালি আপনার পায়ের নিচে আমার একটু সারা জীবন ঠাই দেন, এতেই আমার হইবে, আমার আর কিছু লাগবে না। মোরা লোভী না। তোমার স্থান পায় না, তোমার স্থান বুকে।